প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের প্রশ্নোত্তর। আমি এর আগের ভিডিওতে এই নাটকটির বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি। তাহলে প্রথমেই আমি চলে যাচ্ছি এমসিকিউ প্রশ্নে। নাটকে চরিত্র সংখ্যা কটা? দুটো। দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেন কে? রজনীকান্ত। কিন্তু বিয়ে নৈব নৈব চ উক্তিটির বক্তাকে? রজনীকান্ত। রজনীকান্ত রামমৃতকে কত টাকা বকশিস দিয়েছিলেন? 3 টাকা। রজনীকান্ত চাকরি করতেন কিসে? পুলিশে। গ্রিন রুমে কে ঘুমোতেন? কালীনাথ। মঞ্চের মাঝখানে কি উল্টানো ছিল? একটা টুল। মঞ্চে প্রবেশের সময় রজনীকান্তের হাতে কি ছিল? একটা জ্বলন্ত মোমবাতি। রজনীকান্তের বয়স কত? 68। কালীনাথের বয়স কত? 60। নেশাগ্রস্ত রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল কে? রামব্রিজ। হতাশ হয়ে রজনীকান্ত বসে পড়েন কিসের ওপর? টুলের উপর। জ্বলন্ত মোমবাতিটা রজনীকান্ত কোথায় রাখেন? মাটিতে। প্রম্পটার কালীনাথের পরনে কি ছিল? ময়লা পাজামা। গায়ে কি ছিল? কালো চাদর। চুল কেমন ছিল? এলোমেলো। রজনীকান্তের অভিনয় জীবন কত বছর ছিল? 45 বছর। নানা রঙের দিন নাটকটি কোন মূল নাটকের ভাষান্তর? দ্য সোয়াং সং। রজনীকান্ত লম্বা চুলে প্রতিদিন কি লাগাতেন? হাফশিশি কলম। কোন চরিত্রে অভিনয় দেখে রজনীকান্তের প্রেমিকা তাকে ভালোবেসেছিল? আলমগীর। বখতিয়ারের সেনটা ছিল কোন নাটকে? রিজিয়া। প্রম্পটারের কাজ কি? অভিনেতাদের সংলাপ স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। আর এরা সাধারণত উইংসের পাশে থাকেন যাত্রা বা নাটকে। আলমগীর কোন ঐতিহাসিক চরিত্রের উপাধি? ঔরঙ্গজেব। রিজিয়া নাটকে কার সংলাপ রজনীকান্ত বলেছেন? বখতিয়ার। রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটা কোন নাটকের অংশ? শাহজাহান, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। এবার আমি চলে যাচ্ছি বড় প্রশ্নে। নাটকটার প্রধান চরিত্র হলো রজনীকান্ত এবং তার আরেকজন চরিত্র হলো অন্যতম কালীনাথ সেন। দুটো চরিত্রই কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আগে আমি কালীনাথ সেনের চরিত্রটা বলে দিচ্ছি। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের অন্যতম চরিত্র কালীনাথ। 60 বছরে বৃদ্ধ, দীর্ঘ বছর ধরে থিয়েটারে প্রম্পটারের কাজ করে আসছেন। উইংসের পাশে দাঁড়িয়ে অভিনেতাদের সংলাপ মনে করিয়ে দেওয়াই তার কাজ। নাটকে আমরা দেখি বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন নেশাগ্রস্ত অবস্থায় ঘোরের মধ্যে ছিলেন এবং একা মঞ্চে দাঁড়িয়ে অন্ধকারে দর্শক শূন্য প্রেক্ষাগৃহে অসংলগ্ন আচরণ করছিলেন গভীর রাতে, তখন ময়লা পাজামা পরে কালো চাদর গায়ে দিয়ে এলোমেলো চুলে কালীনাথের মঞ্চে প্রবেশ। নাটকে দেখি রজনীকান্ত একজন শিল্পী, একজন অভিনেতা, আর কালীনাথ সাধারণ এক প্রম্পটার। কালীনাথও নাটককে ভালোবাসতেন। বহু বছর ধরে উইংসের পাশে দাঁড়িয়ে অভিনেতাদের সংলাপ ধরিয়ে দিতে দিতে নাটকের প্রতি এবং অভিনেতার প্রতি তারও ভালোবাসা তৈরি হয়েছিল। তবে রজনীকান্তের মতো শিল্পী মনের উচ্চাসা বা অন্তর্দ্বন্দ্ব কালীনাথ চরিত্রে নেই। তিনি প্রম্পটারের কাজ করেই খুশি। তার শোয়ার জায়গা নেই, তাই গ্রিন রুমে শুয়েই রাত কাটিয়ে দেন। কাজ চলে যাবার ভয়ে একথা তিনি সবার সামনে আনতে চান না। কিন্তু ব্রাহ্মণ মানুষকে মিথ্যে কথা বলতে ভয় পান, তাই রজনীকান্তকে বলে ফেলেন এবং সে কথা গোপনও রাখতে বলেন। নিষ্ঠার সাথে কালীনাথ বহু বছর ধরে প্রম্পটারের দায়িত্ব সামলেছেন। নাটকের অনেক সংলাপ তারও মুখস্থ হয়ে গেছে। তার প্রমাণ পাওয়া যায় যখন দেখি অভিনেতা রজনীকান্তের সঙ্গে ফাঁকা মঞ্চের উপর দাঁড়িয়ে অনায়াস দক্ষতায় শাহজাহান নাটকের মোহাম্মদের সংলাপ বলেন তিনি। গভীর রাতে হতাশ, অবসাদগ্রস্ত, নিঃস্ব, রিক্ত, একাকী রজনীকান্তের পাশে এসে দাঁড়িয়ে তার কথা শুনে কালীনাথের চোখে জল আসে। তিনি নেশাগ্রস্ত রজনীকান্তকে বাড়ি পৌঁছে দিতে চান। গভীর রাতে রজনীকান্ত হতাশাগ্রস্ত অবস্থায় যখন অতীতের স্বর্ণালী দিনগুলির স্মৃতিরোমন্থন করেছেন, তখন কালীনাথ তাকে বারণ করেছেন পুরনো দিনের কথা না ভাবার জন্য। রজনীকান্ত যখন নিজেকে একা ভেবেছেন, তখন কালীনাথ তাকে মনে করিয়ে দিয়েছেন যে পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্যে মশাই। নাটকের শেষে রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না, অর্থাৎ তার প্রতিভা মরবে না বলে হতাশ রজনীকান্তকে পুনরুজ্জীবিত করতে চেয়েছেন কালীনাথ। নাটকের সাধারণ একজন প্রম্পটার কালীনাথ চরিত্রের আনয়নের মাধ্যমে নাট্যকার একজন প্রতিভাধর বা শিল্পীর জীবনবোধের সঙ্গে একজন সাধারণ মানুষের জীবনবোধের তফাৎকে দেখিয়েছেন। এবার আলোচনা করব রজনীকান্ত চরিত্র সম্পর্কে। নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চরিত্র কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু এই নাটকের সব প্রশ্নের উত্তর করা যাবে।
অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের মুখ্য চরিত্র হল রজনীকান্ত। ৬৮ বছর বয়সের প্রবীণ অভিনেতা। নাটকের শুরুতেই দেখা যায় দর্শক শূন্য প্রেক্ষাগৃহে কখনো একা, কখনো প্রম্পটার কালীনাথ সেনের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় রজনীকান্তের কথাবার্তা। রজনীকান্তের চরিত্রের দুটো দিকের পরিচয় ফুটে ওঠে এই কথাবার্তার মধ্য দিয়ে। ব্যক্তি রজনীকান্ত ও অভিনেতা রজনীকান্ত, এবং ব্যক্তি রজনীকান্তের সঙ্গে শিল্পী রজনীকান্তের অন্তর্দ্বন্দ্ব। রজনীকান্ত ছিলেন অভিনয় পাগল। অভিনয় নেশায় ঘর ত্যাগ করেন, পরিবারের মানুষদের ত্যাগ করেন এবং পুলিশের চাকরিতে ইস্তফা দেন। তারপর দাপটর সঙ্গে পেশাদারি রঙ্গমঞ্চে অভিনয় করেন। অভিনয় সূত্রে তার জীবনে প্রেম আসে, অর্থাৎ তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে এক নারী আলমগীরের পাঠ দেখে মুগ্ধ হয়ে তাকে ভালোবাসে। ভালোবাসা অনেক দূর পর্যন্ত এগোলে রজনীকান্ত সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি শর্ত হিসাবে রজনীকান্তকে অভিনয় ছাড়তে বলে। রজনীকান্তের শিল্পী মন বিদ্রোহ করে ওঠে। শাহজাহান নাটকের ঔরঙ্গজেব চরিত্র, রিজিয়া নাটকের বখতিয়ার চরিত্র অভিনয়ের মাধ্যমে তিনি সম্মানিত হন, প্রশংসিত হন। প্রেক্ষাগৃহের মঞ্চ দর্শকদের হাততালিতে ভরে ওঠে। আচ্ছা, রজনীকান্তের শিল্পী মন বিদ্রোহ করে ওঠে, তিনি অভিনয়কে আর কি আঁকড়ে ধরে ওঠেন, আঁকড়ে ধরেন, আর ভালোবাসাকে ত্যাগ করে। আর দীর্ঘ ৪৫ বছর পেশাদারি রঙ্গমঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেন। শাহজাহান নাটকের ঔরঙ্গজেব চরিত্র, রিজিয়া নাটকের বখতিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সম্মানিত হন, প্রশংসিত হন। আচ্ছা, কিন্তু জীবন সায়ান্নে উপনীত হয়ে বুঝতে পারেন যে রজনীকান্ত অভিনয়কেই হাততালি ভরে ওঠে। আচ্ছা, রজনীকান্ত কিন্তু অভিনয়কেই আঁকড়ে ধরতে চান। তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। রজনীকান্ত উপলব্ধি করেন যে অভিনেতা আসলে একজন চাকর, একজন জোকার ও একজন ভাঁড়ের নামান্তর। যতক্ষণ স্টেজে অভিনয় করছে ততক্ষণই তার কদর, দর্শকদের মনোরঞ্জন করাই তার কাজ। কিন্তু অভিনয় শেষে অভিনেতার নেই কোনো সামাজিক স্বীকৃতি, নিঃস্ব, রিক্ত, একাকী অভিনেতার খবর কেউ রাখে না। তার যারা বলে যে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা মিথ্যা কথা বলে। জীবন সায়ান্নে উপনীত হয়ে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত বুঝতে পারছেন তার অভিনয় জীবন শেষ হয়ে আসছে। এক তীব্র হতাশা, মৃত্যু ভয় তাকে গ্রাস করছে। ব্যক্তি জীবন নিয়েও যেমন তিনি একা, তেমনি শিল্পী হিসাবেও তিনি তখন আর কি নগণ্য, তুচ্ছ। সামান্য পার্শ্ব চরিত্রের অর্থাৎ দিলদারের মতো চরিত্র অভিনয় করে তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অভিনয় জীবনের এই পরিসমাপ্তি তিনি মেনে নিতে পারছেন না। তিনি ফিরে যাচ্ছেন তার অতীতের স্বর্ণযুগের দিনগুলিতে। অতীতের অভিনীত চরিত্রের সংলাপের পুনরাবৃত্তির মাধ্যমে তিনি নিজেকে উজ্জীবিত করতে চাইছেন। অভিনয়কে আঁকড়ে ধরে শিল্পীর কখনো মৃত্যু হতে পারে না। তার জীবনে বার্ধক্য নেই, একাকিত্ব নেই, মৃত্যুকেও সে জয় করতে পারে। যতক্ষণ তার শরীরে রক্ত আছে ততক্ষণ তার শরীরে আছে অভিনয় প্রতিভা, এই সব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। আবার পরক্ষণেই নাটকের শেষে চোখের জলে নিজের প্রতিভা শেষ হয়ে গেছে, অর্থাৎ তার দিন ফুরিয়ে আসছে মনে করে যন্ত্রণায় ক্ষতবিক্ষত এক অভিনেতার রিক্ত, একাকী, নিঃসঙ্গ, যন্ত্রণাদগ্ধ হৃদয়ের হাহাকার শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমি বলবো নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিঃসঙ্গতা, একাকিত্বের ছবি কি ফুটে উঠেছে তা আলোচনা করো, অথবা পৃথিবীতে আমি একা বক্তার একাকিত্বের যন্ত্রণা নাটক অবলম্বনে লেখো, অথবা ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা তেমন সঙ্গীহীন বক্তার এরূপ উপলব্ধির কারণ কি। তাহলে তিনটে প্রশ্নের উত্তরই কিন্তু এক হবে, তাই উত্তরটা একটু বড় হবে। আর এখানে কিন্তু এই উত্তরের মধ্যে তিনটে প্রশ্নেরই উত্তর আছে। আর রজনীকান্ত চরিত্র অথবা এই তিনটে প্রশ্ন যাই আসুক না কেন, উত্তর কিন্তু একই হবে। নাটকের প্রথমেই দেখা যায় প্রেক্ষাগৃহের ফাঁকা মঞ্চে গভীর রাতে ৬৮ বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত নেশাগ্রস্ত অবস্থায় হাহাকার করছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন। শাহজাহান, জাহানারারা যারা পাঠ করেছে তারা সবাই বাড়ি চলে গেছে, আর তিনি দিলদারের মতো পার্শ্ব চরিত্র অভিনয় করে গ্রিন রুমে পড়ে ঘুমোচ্ছেন, নেশা করছেন। একজন বড় মাপের অভিনেতা হয়ে গ্রিন রুমে মদ্যপ অবস্থায় পড়ে আছেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি খুব হতাশ। নাটকে দিলদারের মতো সামান্য পাঠ করে তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অথচ অতীতে যখন বয়স অল্প ছিল, চেহারায় জেল্লা ছিল, অভিনয়ে তেজ ছিল, তখন তার কাছে মুখ্য চরিত্রের পাঠ আসতো। শাহজাহান নাটকের ঔরঙ্গজেব চরিত্র, রিজিয়া নাটকের বখতিয়ার চরিত্র তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। আজ এই বৃদ্ধ বয়সে গভীর রাতের অন্ধকারে তার সেই অভিনয়ের স্বর্ণযুগের কথা মনে পড়ছে। তিনি বুঝতে পারছেন তার দিন ফুরিয়ে আসছে।
যতই হাফশিশি কলপ লাগিয়ে তিনি ঠাট্টাই আর কি করুন না কেন, তার বয়স জানান দিচ্ছে যে তিনি ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এবার হয়তো তাকে নাটকের লাস্ট সিনে অভিনয় করতে হবে, কিন্তু তার মতো একজন শিল্পীর পক্ষে এটা মেনে নেওয়া খুব কষ্টকর। তিনি আবোল তাবোল বকে নেশাগ্রস্ত হয়ে হাহাকার করছেন। ৬৮ বছরের সাধারণ মানুষ সময় মতো পরিমাণ বুঝে খাওয়া দাওয়া করে, সকাল সন্ধে হাঁটতে বেরোয়, সন্ধেবেলা কীর্তন শোনে, ভগবানের নাম করেন, আর তিনি টিকে থাকার জন্য পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। তার ঘরে ফিরে যাবারও কোনো তাগিদ নেই। কালীনাথ তার প্রম্পটার যখন তাকে সব কিছু ভুলে ঘরে যেতে বলে, তখন রজনীকান্ত তীব্র হতাশায় বলেন তার বাড়ি যেতে ভালো লাগে না। বাড়িতে কথা বলার কেউ নেই, স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, আপনজন নেই, এমনকি মৃত্যুকালে জল দেবার মতো কেউ নেই। একদা তার পরিবার ছিল, আপনজন ছিল, একটা ভালো পুলিশের চাকরিও ছিল, কিন্তু অভিনয়কে ভালোবেসে তিনি সব ত্যাগ করেছিলেন। তার জীবনে নারী এসেছিল প্রেম। তিনি যখন দাপটের সঙ্গে পেশাদারি রঙ্গমঞ্চে অভিনয় করছিলেন, তার চেহারায়, তার অভিনয়ে আলমগীরের পাঠ দেখে এক নারী তার প্রতি আকৃষ্ট হয়। সেই ভালোবাসাকে পরিণতি দিতে তিনি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন, তখনই মেয়েটি শর্ত হিসেবে তাকে অভিনয় ছাড়তে বলে। রজনীকান্ত ধাক্কা খান, তার শিল্পী মন বিদ্রোহ করে। অভিনয়কে বেছে নিয়ে তিনি তার ভালোবাসাকে ত্যাগ করেন এবং বুঝতে পারেন যে এইসব সুন্দরী বড়লোক ঘরের মেয়েরা অভিনেতার সঙ্গে প্রেম করবে, কিন্তু বিবাহ বন্ধনে জড়াবে না। আর এদের বাড়ির লোকেরা মুখে বলবে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এরা অভিনেতার সঙ্গে আলাপ করবে, চা খাবে, অভিনয় ভালো লাগলে হাততালি দেবে, কিন্তু আত্মীয়তা করতে রাজি হবে না। সেদিনই তিনি বুঝলেন যে এরা বাজে কথা বলে, ভদ্রতার মুখোশ পরে থাকে। পবিত্রতার নামাবলীটা সেদিনই ফাঁস হয়ে গেল তার চোখের সামনে। অভিনেতা মানে চাকর, জোকার, ক্লাউন, দর্শকদের মনোরঞ্জন করাই শেষ কথা। অভিনয় শেষে তারা সিনেমাওয়ালা, নকল নবিশ, এমনকি ভার, এই আখ্যা পায়। ভালোবাসা ব্যর্থ হবার পর রজনীকান্ত আর বাছবিচার করতেন না, যে কোনো পাঠ করতেন। লোকে সবাই বলতো এইসব অভিনয় দেখে ছেলেমেয়েরা গোল্লায় যাবে, কিন্তু তারাই আবার স্টেজে অভিনয় দেখে বাহবা দিত। কালীনাথ রজনীকান্তকে যখন বলে যে পাবলিক তাকে ভালোবাসে, তাহলে তার এত কষ্ট কেন? কিন্তু রজনীকান্তের মতে পাবলিক ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ স্টেজে অভিনয় করে তাদের মনোরঞ্জন করা হবে। ভালো লাগলে প্রশংসা করবে, হাততালি দেবে, তারপর বাড়ি গিয়ে সুখনিদ্রা দেবে। অভিনেতার জীবনের যন্ত্রণার, হতাশার খবর পাবলিক রাখবে না। এতগুলো বছর অভিনয় করে তিনি কাটিয়ে দিয়েছিলেন, এইসব নিয়ে ভাবেননি। কিন্তু আজ বৃদ্ধ বয়সে যখন তিনি আর অভিনয় মুখ্য চরিত্রের পাঠ পাচ্ছেন না, তখন তার সেই যন্ত্রণা, হাহাকার শোনার মতো কেউ নেই। দিলদারের চরিত্রে অভিনয় করে তিনি এখনও হাততালি পাচ্ছেন, তবুও তার শিল্পী মন সন্তুষ্ট হচ্ছে না, আর তার এই শিল্পী মনের হতাশার খবর পাবলিক রাখছে না। দর্শক যদি তাকে ভালোবাসত, তাহলে মাঝরাত্রির পর্দার ওপারে থাকা রজনীকান্তের খোঁজ তারা নিত। কিন্তু ধুধু করা জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, তেমনি রঙ্গমঞ্চের রূপলি পর্দা ব্যতিরেকে রজনীকান্ত একা, নিঃসঙ্গ। অভিনয়কে আঁকড়ে ধরে পরিবার শূন্য হয়ে ব্যক্তিগত জীবনেও একা, আবার বৃদ্ধ বয়সে অভিনয় ক্ষমতা কমে আসার সঙ্গে সঙ্গেও তিনি রিক্ত, শূন্য। তাহলে বুঝতে পারলে এই তিনটে প্রশ্ন উত্তর কিন্তু এই একই লিখতে হবে। এবার যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন, কিন্তু কার্টেন উঠবে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের মূল চরিত্র রজনীকান্ত গভীর রাতে প্রেক্ষাগৃহের ফাঁকা মঞ্চে নেশাগ্রস্ত অবস্থায় নিজের মুখোমুখি দাঁড়িয়ে আলোচ্য মন্তব্যটি করেছেন। জীবন সায়নে তিনি উপলব্ধি করেছেন যে তার বয়স হয়ে যাচ্ছে, তাকে এবার অভিনয় থামাতে হবে। যতই তিনি হাফশিশি কলপ লাগিয়ে বয়স ঢাকার চেষ্টা করুন না কেন, যে সময় চলে গেছে তার ফিরে আসবে না। দীর্ঘ ৪৫ বছর যে দাপটের সঙ্গে পেশাদারি রঙ্গমঞ্চে তিনি অভিনয় করেছেন, তার ইতি ঘটবে এবার। জীবনের সেই রঙিন দিনগুলো, অভিনয়ের সেই শ্রেষ্ঠ সময়গুলো আর ফিরবে না কোনো দিন। তিনি ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। অতীতের সেই স্বর্ণালী দিনগুলি স্মৃতিচারণা করে তার অন্তরাত্মা হাহাকার করে উঠছে। শৈশব যৌবন পার হয়ে জীবনের শেষ প্রান্তে তিনি উপনীত হয়েছেন। জীবনের ভোর, সকাল, দুপুর, সন্ধ্যে সব পেরিয়ে শুধু মাঝরাত্রির অপেক্ষায় বসে আছেন। কিন্তু মৃত্যুর প্রান্তে দাঁড়িয়েও তার শিল্পী মন মরতে চাইছে না। অতীতের মুখ্য চরিত্রের অভিনয়গুলোকে বারবার তার স্মৃতিতে ফিরে আসছে। ঔরঙ্গজেব চরিত্র, বখতিয়ার চরিত্র।
জীবনের শেষ দৃশ্যে অর্থাৎ মৃত্যু দৃশ্যে অভিনয় তিনি করতে চান না, তাই তার শিল্পী সত্তা বিদ্রোহ করছে লাস্ট সিনে প্লে করব না বলে। কিন্তু এটা অবশ্যম্ভাবী, তিনি জানেন তাকে শেষ দৃশ্য অভিনয় করতেই হবে, যেখানে শ্মশানঘাটের দৃশ্যের অভিনয় থাকবে পরিচিত বন্ধুবান্ধবেরা, আর উইন্সে উপস্থিত থাকবে পরপারের দূত। নিয়তির অব্যর্থ বিধান মেনে মৃত্যুর হাতছানিকে অগ্রাহ্য করে তাকে শেষ দৃশ্য অভিনয় করতেই হবে, কারণ কার্টেন উঠবে। আচ্ছা, এবার যেটা বলবো, যে প্রশ্নটা, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যুভয়ের উপর হাসতে হাসতে সে ডাকাতি করতে পারে। একজন মঞ্চাভিনেতার আসল জায়গা হলো মঞ্চ, সেখানেই ঘটে তার প্রতিভার বিচ্ছুরণ। প্রতিভার অপমৃত্যু মানে একজন শিল্পীরই মৃত্যু। কোনো শিল্পী বা অভিনেতা যখন বুঝতে পারে যে তার প্রতিভা ক্রমশ ফুরিয়ে আসছে, তার অভিনয়ের জোর কমে যাচ্ছে বয়সের জন্য, মুখ্য চরিত্রের পাঠ তিনি আর পাচ্ছেন না, তখন এক হাহাকার গ্রাস করে তাকে। অভিনেতা রজনীকান্তেরও তাই হয়েছে। তিনি জানেন যে মৃত্যু অবশ্যম্ভাবী, আস্তে আস্তে বয়স বাড়ছে, চুলে কলপ লাগিয়েও বয়সকে লুকানো যাচ্ছে না। টিকে থাকার জন্য পার্শ্ব চরিত্রের অভিনয় করে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অতীতের অভিনয় স্বর্ণযুগ আর ফিরে আসবে না কোনোদিন, তখন এক একাকিত্ব গ্রাস করছে তাকে। পেশাগত জীবনে অভিনয় ছাড়া তিনি একা, আবার ব্যক্তিগত জীবনেও তিনি একা। কারণ অভিনয়কে ভালোবেসে তিনি ঘর, পরিবার, আপনজন, পুলিশের চাকরি, এমনকি প্রেমিকাকেও ত্যাগ করেছিলেন। তাই তার ঘরে ফেরারও নেই কোনো টান, অভিনয়ই তার প্রাণ। কিন্তু বয়সের ভারে তার অভিনয় তেজ কমে আসছে, হাততালি এখনও জুটছে, কিন্তু তার শিল্পী মন সন্তুষ্ট হচ্ছে না। তিনি অতীতের স্মৃতি রোমন্থন করে স্মরণ করছেন ঔরঙ্গজেব ও বখতিয়ার চরিত্রে তার অসামান্য অভিনয় প্রতিভাকে। বৃদ্ধ বয়সে এসেও সে স্মৃতিতে পুনরুজ্জীবিত করে তিনি উচ্ছ্বসিত হয়ে উঠছেন এই বলে যে একবার যে শিল্পকে ভালোবেসেছে তার বার্ধক্য আসতে পারে না, একাকিত্ব আসতে পারে না, তার রোগ থাকতে পারে না, এমনকি মৃত্যু ভয়কেও সে অনায়াসে উপেক্ষা করতে পারে। শিল্পীর কখনো মৃত্যু হতে পারে না, কারণ প্রতিভা কখনো মরবে না। সেই প্রতিভা নিয়ে একজন শিল্পী দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নেবে। জীবন সায়ান্নে পৌঁছে অভিনয় প্রতিভা কমে আসছে বলে হাহাকার করলেও অভিনয়কে আঁকড়ে ধরে উদ্ধৃত উক্তির মধ্য দিয়ে অভিনেতা রজনীকান্ত নতুনভাবে বাঁচার প্রেরণা খুঁজে পাচ্ছে। যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা মিথ্যা কথা বলে। এই প্রশ্নটা অথবা পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। কালীনাথকে উদ্দেশ্য করে রজনীকান্তের এই উক্তি। বৃদ্ধ বয়সে প্রেক্ষাগৃহে ফাঁকা মঞ্চে নেশাগ্রস্ত অবস্থায় দিলদারের চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে ধিক্কার দিচ্ছিলেন রজনীকান্ত। বয়সের জন্য মুখ্য চরিত্রের পাঠ না পাওয়ার আক্ষেপ ধ্বনিত হচ্ছে তার মুখে। তার শিল্পী মন হাহাকার করছে, কারণ অতীতে অনেক বড় বড় চরিত্রের পাঠ তিনি অনায়াস দক্ষতায় অভিনয় করতেন, আর আজ বৃদ্ধ বয়সে জীবন সায়নে তিনি মাঝরাতে মঞ্চে নেশা করে গ্রিন রুমে ঘুমোচ্ছেন। তিনি একা, তার পাশে কেউ নেই, তার পরিবার নেই, আবার পাবলিকও নেই। তার প্রম্পটার কালীনাথ তাকে বাড়ি যেতে বললে রজনীকান্ত বলেন যে তার বাড়ি যেতে ভালো লাগে না, কারণ তার বাড়িতে কেউ নেই। একদা অভিনয়কে ভালোবেসে তিনি তার ঘর পরিবার ত্যাগ করেছিলেন, পুলিশের চাকরিতে ইস্তফা দিয়েছিলেন। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে এক নারী এসেছিল তার জীবনে, তাদের পরিচয় ঘনিষ্ঠ হলে তিনি সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে চেয়েছিলেন মেয়েটিকে বিয়ে করার মধ্যে দিয়ে। কিন্তু বড়লোকের সুন্দরী মেয়ে বিয়ের শর্ত দিয়েছিল রজনীকান্তকে অভিনয় ছাড়তে হবে। রজনীকান্ত প্রকৃতপক্ষে শিল্পী, রক্তে তার অভিনয় প্রতিভা, তার শিল্পী মন বিদ্রোহ করে। তিনি অভিনয় ছাড়তে চান না, মেয়েটি চলে যায়। রজনীকান্ত ধাক্কা খান। সেই রাতে একটা হালকা হাসির নাটকে পাঠ করে তিনি বুঝেছিলেন যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা মিথ্যা কথা বলে। অভিনেতা আসলে চাকর, জোকার, একটা ক্লাউন। পরিশ্রান্ত লোকেদের আনন্দ দেওয়াই তাদের কাজ। পাবলিক ততক্ষণই অভিনেতাকে ভালোবাসবে যতক্ষণ সে স্টেজে আছে, আলাপ করবে, চা সিগারেট খাওয়াবে, হাসবে, নমস্কার করবে, কিন্তু অভিনয় শেষে সামাজিক সম্মান জুটবে না। অভিনেতা তখন থিয়েটারওয়ালা, নকল নবিশ, একটা অস্পৃশ্য ভার। অভিনয় পবিত্র শিল্প মুখে বলবে, কিন্তু তাদের ঘরের মেয়ে বা বোনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে না। ওদের বাড়ির মেয়েরা প্রেম করবে, কিন্তু বিয়েতে রাজি হবে না। তাদের উপরে মুখোশটা খুলে যাবে বিয়ে কথা বললেই। রজনীকান্তের সামনেও সেদিন পবিত্রতার নামাবলীটা ফাঁস হয়ে গেল। এবার আসছি নাটকের নামকরণ।
নাটকের মুখ্য চরিত্র প্রবীণ অভিনেতা রজনীকান্ত। দৃশ্যের শুরুতে দেখা যায় অতীতের ফেলে আসা স্মৃতি রোমন্থন করছেন। দিলদারের পোশাক পরিধান করে গভীর রাতে প্রেক্ষাগৃহের ফাঁকা মঞ্চে নেশার ঘোরে অতীত স্মৃতিতে আচ্ছন্ন হয়ে রয়েছেন তিনি। বর্তমানে তার শরীরে বার্ধক্য থাবা বসিয়েছে, তিনি বুঝতে পারছেন যে অভিনয় জীবনের স্বর্ণযুগ তিনি পার করে এসেছেন। একাকিত্ব এখন তার নিত্যসঙ্গী। মৃত্যু ভয় তাকে উদ্বিগ্ন করছে, ফেলে আসা নানা রঙের দিনগুলো এখন তার স্মৃতিতে ভিড় করে আসছে। অতীতে অর্থাৎ যৌবনে অভিনয় ছিল তার জীবনের একমাত্র অবলম্বন। অভিনয়কে ভালোবেসে ঘর পরিবার ছেড়ে চাকরি ছেড়েছিলেন। তার জীবনে নারী এসেছিল, প্রেম এসেছিল, কিন্তু অভিনয়ের জন্য তা পূর্ণতা পায়নি। ভালোবাসা আর অভিনয়ের মধ্যে তিনি অভিনয়কে বেছে নিয়েছিলেন। জীবনের ৪৫টা বছর রঙিন পোশাক পরে পেশাদারি রঙ্গমঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করে তিনি দর্শক মনকে আনন্দ দিয়েছেন। তাদের কাছ থেকে হাততালি পেয়েছেন, প্রশংসিত আর সম্মানিত হয়েছেন। রিজিয়া নাটকে বখতিয়ার চরিত্র, শাহজাহান নাটকে ঔরঙ্গজেব চরিত্র তার অভিনয় জীবনকে সমৃদ্ধ করেছে। কিন্তু এই অভিনয়ের প্রতি ভালোবাসায় তিনি ব্যক্তিগত জীবনে একা হয়ে পড়েছেন, কারণ সবাই তাকে ছেড়ে চলে গেছেন। তিনিও বুঝতে পারছেন যে অভিনেতা কেবল একটা চাকর, জোকার আর ক্লাউন। আর যারা অভিনয়কে পবিত্র শিল্প বলে তারা মিথ্যা কথা বলে। প্রেক্ষাগৃহে তারা ক্লান্তি দূর করতে আসে, সময় কাটাতে আসে, অভিনয় দেখে খুশি হয়ে হাততালিও দেয়, কিন্তু অভিনেতার সঙ্গে সম্পর্ক স্থাপনে তারা আগ্রহী হয় না। বাড়ি ফিরে তারা সুখনিদ্রা দেয়। একাকী অভিনেতার খোঁজ তারা রাখে না, তার যন্ত্রণার খবর নেবার প্রয়োজন বোধ করে না। অভিনয় শেষে অভিনেতা রিক্ত শূন্যই থেকে যায়, কোনো সামাজিক স্বীকৃতি তার জোটে না। বৃদ্ধ প্রবীণ অভিনেতা রজনীকান্তের শিল্পী মনের হতাশা এবং সেই হতাশা কাটিয়ে অতীতের অভিনয় জীবনের এবং ব্যক্তি জীবনে নানা রঙের দিনের কথা স্মরণ করে শিল্পীর মৃত্যু হতে পারে না এই জীবনবোধে উত্তীর্ণ হয়ে ওঠার দিক থেকে নানা রঙের দিন নাটকটির নামকরণ সার্থক হয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। তোমরা নাটকটা খুব ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে।